ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাতুল লাহাব। وقال النبي الأمين صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الكبرياء ردائي والعظمة إزاري أو كما قال عليه الصلاة والسلام। শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায় আমরা লাইলাতুল কদরের অন্বেষণে 25তম রাতে এসে পৌঁছেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা এই খুতবার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে সূরা থেকে কিছু আলোচনা শুনব। সূরাটির নাম হলো সূরা লাহাব। সূরা লাহাব এই সূরাটি আমাদের সকলেরই জানা এবং অনেকেরই মুখস্থ আছে। তো সূরা লাহাবটি সম্পর্কে আমরা আজকে কিছু কথা জানবো ইনশাআল্লাহ। সূরা লাহাব এটি এমন একটি সূরা যে সূরা নামকরণ করা হয়েছে আল্লাহর নবীর একজন চাচার নামে। এই সূরাটি নামকরণ করা হয়েছে কার নামে? আল্লাহর নবীর একজন চাচার নামে। তার নাম ছিল আবু লাহাব। আবু লাহাবের নামে আল্লাহ তাআলা সূরাটি দিলেন। এটা কেন দিলেন, কি তার কারণ? অন্য কোনো নামে আল্লাহ সূরাটি দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আবু লাহাবের নামে সূরাটি কেন দিলেন এ তথ্য আমরা বের করব এবং এই সূরাটির সংক্ষিপ্ত দার্স আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সূরা লাহাব এটি পবিত্র কোরআনুল কারীমের বর্তমান মাসহাব অনুযায়ী 111 নম্বর সূরা এবং এই সূরাটির আগে আছে সূরা নাসর, পরে আছে সূরা ইখলাস। এই সূরাটি নাজিল হওয়ার দিক দিয়ে 6ষ্ঠ নম্বর সূরা, অর্থাৎ এই সূরাটির আগে মাত্র 5টি সূরা নাজিল হয়েছিল। সেই বিবেচনায় এই সূরাটি 6ষ্ঠ নম্বর সূরা এবং এই সূরার আগে নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা, যেটা আমরা আলহামদু সূরা বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই সূরার পরে নাজিল হয়েছে সূরা তাকবীর, ইদাশ শামসু কুব্বিরাত এই সূরাটি। তো এই সূরাটিকে আমরা মাক্কি বলি কারণ এই সূরাটি মাক্কি যুগের প্রথম দিকে নাজিল হয়েছে এবং এই সূরাটিতে আয়াত আছে 5টি। আয়াত কয়টি? 5টি। আমার সাথে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই হলো 5টি আয়াত। এই সূরাতে আয়াত সংখ্যা হলো 5টি। এই সূরাটির নাম যে সূরা লাহাব, যেটা আমি প্রথমেই বললাম যে আল্লাহ কেন এই সূরাটির নাম সূরা লাহাব রাখলেন, এর কারণ হলো লাহাব মানে আগুনের লেলিহান শিখা। যে আগুনের লেলিহান শিখা উপর দিকে ওঠে, অর্থাৎ আগুন নয়, আগুনের উপরে যেটা থাকে এটাকে বলে লেলিহান শিখা। তো এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই যে আবি লাহাব, এই যে লাহাব শব্দ, এই শব্দটা আল্লাহ এখানেই শুরুতেই তিনি এনেছেন এবং এই সূরার লাহাব সূরার নামের পাশাপাশি আরও 2টি নাম পাওয়া যায়। সেই 2টির মধ্যে একটি হলো সূরা তাব্বাত। সূরা তাব্বাত এই সূরাটার এই মাঝেই এই তাব্বাত শব্দটা এসেছে। যেমন সূরাটার প্রথমটা কি বলেন তো? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব।
তাহলে তাব্বাত শব্দটা শুরুতে আসছে। এই সূরার আরেকটি নাম হলো তাব্বাত, এবং যেই তাব্বাত শব্দ দিয়ে সূরাটা শুরু হলো। আর আরেকটি নাম পাওয়া যায়, সেটি হলো সূরা মাসাদ। সূরা মাসাদ, এই মাসাদ মানে হলো মাসাদ শব্দটাও দেখবেন এই সূরার সর্বশেষ শব্দটা, এই মাসাদ শব্দ দিয়েই সূরা লাহাবটাও শেষ হয়েছে। সেটা হলো ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। তাহলে সূরাটি শেষ হয়েছে মাসাদ শব্দ দিয়ে, এই জন্য সূরাটির নাম মাসাদ। আর শুরু হয়েছে তাব্বাত শব্দ দিয়ে, সেই দিক বিবেচনায় সূরাটিকে তাব্বাত সূরাও বলা হয়, কিন্তু আসল নাম হচ্ছে সূরা লাহাব। এবার আমরা আসি, এই সূরার আসল আলোচ্য বিষয় হচ্ছে তিনটি। প্রথমত, আবু লাহাবের প্রতি অভিশাপ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, তার স্ত্রীর প্রতি অভিশাপ দেওয়া হয়েছে। তৃতীয়ত, দুনিয়াবি কোনো শক্তি আবু লাহাবের যে উপকারে আসে নাই, সেই দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মেজর থিম হলো এই তিনটি। এবার যদি আমরা জানি এই সূরার সাথে অন্য সূরার কি সম্পর্ক। এই সূরাটির আগে একটা সূরা আছে, সেটা আমরা জেনেছি। এই সূরার আগের সূরা হলো সূরা নাসর, অর্থাৎ বর্তমান কোরআন মাজিদের যে বিন্যাস আছে সে অনুযায়ী সূরা নাসরের পরে সূরা লাহাব। তো এই সূরাতে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়া হয়েছে, সুসংবাদটা কি? যে দুনিয়াতে কাফেরদের ওপর মুসলিমদেরকে বিজয়ী দেওয়া হবে, বিজয়ী করা হবে। যারা কাফের তারা মুসলিমদের কাছে পরাজয় হবে এবং মুসলিমদেরকে সাহায্য করা হবে। এবং অপরদিকে এই সূরা লাহাবে বলা হয়েছে যে আবু লাহাব ও তার স্ত্রীর মতো যারা থাকবে তারা আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে এবং চরম ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সূরা নাসরের শেষটা হয়েছে সুসংবাদ দিয়ে, এর পরপরই সূরা লাহাবটাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে সুসংবাদের বাণী শুনিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে এই সূরা নাসরের সাথে সূরা লাহাবের সুন্দর একটা সম্পর্ক আমরা দেখলাম। এবার যদি আমরা জানি এই সূরাটির শুরু এবং শেষের যে একটা সম্পর্ক, সেটা হলো সূরাটি শুরু করা হয়েছে আবু লাহাবের প্রতি কঠিন শাস্তির কথা উল্লেখ করে। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব, তার মানে আবু লাহাবের উভয় হস্ত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক, এইভাবে এই সূরাটি আল্লাহ শুরু করেছেন। কারণ সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, আল্লাহর রাসূলকে কি দিত? কষ্ট দিত। এই জন্য এই সূরাটি আবু লাহাবের জন্য হুমকি স্বরূপ আল্লাহ নাজিল করেছেন শুরুতেই। এবং আর এই সূরাটি শেষ করা হয়েছে তার স্ত্রী উম্মু জামিল নামে একজন স্ত্রী ছিল, তার স্ত্রীর প্রতি কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়ে এই সূরাটি শেষ করা হয়েছে, কারণ সে আবু লাহাবকে সহযোগিতা করেছে। তাহলে শুরুতে ছিল আবু লাহাবের জন্য হুমকি, শেষে আছে তার স্ত্রীর জন্য হুমকি। এই দিক দিয়ে শুরু এবং সূরার শেষেরও একটা সুন্দর মিল আমরা খুঁজে পেলাম। এবার যদি আমরা যাই, এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি? এই সূরাটিকে নাজিল হওয়ার জন্য যদি আমরা দেখি, তাহলে সরাসরি সহিহ বুখারীতে একটা হাদিস আসছে এবং সহিহ মুসলিমেও একটা হাদিস আসছে। সহিহ বুখারীতে 4971 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 508 নম্বর হাদিস, সাথে সাথে মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটি পাওয়া যাবে 2801 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সূরা নাজিল হওয়ার পেছনে যেই মেইন কারণ যেটা পাওয়া যায়, সেটা হলো আরবের একটি রীতি ছিল, কোনো ব্যক্তি যত যাই করুক না কেন, কোনো ব্যক্তি যত যাই করুক না কেন, তার নিজ গোত্র তাকে নিরাপত্তা দেবে। তার মানে কোনো গোত্রের লোক যদি কোনো সমস্যা বা কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতো, অন্তত নিজের গোত্রের লোকেরা তাকে নিরাপত্তা দিত। এই একটা প্রচলন ছিল এবং বাইরের কোনো শত্রুর হাতে তাকে তুলে দিত না। এবং কেউ যদি কোনো বিপদে পড়তো, তাহলে একটা পাহাড়ের নাম ছিল সাফা পাহাড়, এই পাহাড়ে গিয়ে, সাফা পাহাড়ে গিয়ে তারা জোরে চিৎকার দিত এবং জানাতো যে আমি বিপদে পড়ছি, আমাকে সাহায্য করো, আমাকে উদ্ধার করো। এই দিক থেকে তারা দৌড়ে আসতো এবং তাকে সাহায্য করার জন্য তারা পরামর্শ করত। তো
এই সাথে আরেকটি বিষয় প্রচলন ছিল সেটা হলো কারো বাবা মারা গেলে বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তখন চাচাই হতো তার আসল অভিভাবক এবং মেইন পরিচালক। এটা ওই সময়ে ভালো একটা রীতি ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল আবু লাহাব। তো এই দিক থেকে চাচা হওয়া সত্ত্বেও সে আল্লাহর নবীকে রীতিমতো সময় মতো সুযোগ মতো সে আল্লাহর নবীকে কষ্ট দিত। তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রীতিমতো কষ্ট দিত। তো একদিন ভোরে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। এত অনেক কষ্ট সহ্য করে তিনি দিনাতিবাদ করতেছেন। সাফা পাহাড়ে উঠে তিনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন এবং এই যে জোরে জোরে তিনি চিৎকার করতে লাগলেন এবং এই আওয়াজটা ছিল তার গোত্রের সবাইকে ডাকার আওয়াজ। এমন একটা আওয়াজ করতেছিলেন যাতে গোত্রের সবাই সেখানে ছুটে আসে। তো সবাই তাড়াহুড়া করে সবাই তাড়াতাড়ি করে এগিয়ে আসলো সেই সাফা পাহাড়ের দিকে। যখন পাহাড়ের দিকে এগিয়ে আসলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে লাগলেন, হে মক্কাবাসী, হে কোরাইশ বংশধর, তোমরা শুনে রেখো, আমি যদি তোমাদেরকে বলি যে এই যে একটা পাহাড় দেখতেছো তোমরা, এই পাহাড়ের পেছনে একদল শত্রু দল অপেক্ষা করছে, হঠাৎ করেই যে কোনো সময় তারা তোমাদের উপরে আক্রমণ চালাতে পারে, তোমরা কি এটা বিশ্বাস করো? তখন মক্কার সবাই বলল যে হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি, তুমি তো আলামিন, তুমি সত্যবাদী, তোমাকে আমরা অত্যন্ত বিশ্বাস করি। এদের মাঝে ছিল তার চাচা আবু লাহাব। তো যখন তিনি এই কথা বললেন, তারা হঠাৎ করেই এই কথা শুনবার পরে তারা যখন স্বীকৃতি দিল যে হ্যাঁ, আমরা তোমাকে বিশ্বাস করি, তখন তিনি বললেন, তাহলে আমি আরেকটা কথা বলি, এটাও তোমাদেরকে বিশ্বাস করতে হবে। তারা বলল, কি? বিশ্বনবী বললেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি, শোনো, আগামীতে একটা কঠিন আযাব আসতেছে, আর কিছুদিন পরেই কঠিন একটা শাস্তি চলে আসবে। তো এই শাস্তি আসার আগেই আপনারা সকলেই সাবধান হয়ে যান, সকলেই ঈমান আনেন, সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সবাই সফল হবেন। এই কথা বলতে দেরি তার চাচা যে আবু লাহাব, সে নিজেই প্রথম ক্ষিপ্ত হয়ে উঠল। অন্যরা তো ওঠা পরের কথা, তার নিজের চাচা আবু লাহাব সে নিজেই ক্ষিপ্ত হয়ে সে বলল, তাব্বাল লাকা আলিহাযা জামাআতানা, তুমি ধ্বংস হও হে ভাতিজা, আর তোমার কোনো কাজ নাই, খেয়ে দেয়ে কোনো কাজ নাই, তুমি শুধু এই একটাই কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার দাওয়াত দেওয়ার জন্য আজকে আমাদেরকে এখানে ডেকেছ, তুমি ধ্বংস হও, তুমি নিজে ধ্বংস হও। এই কথা বলে সে আল্লাহর নবীকে, তার ভাতিজাকে পাথর মারতে উদ্যত হলো। অনেক তাফসির কিতাবে আসছে সে পাথরটা আঘাত পর্যন্ত আল্লাহর নবীর গায়েও করলো, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। বলেন সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে রেখেছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। চাচা আবু লাহাব যখন এইভাবে আঘাত করলেন, তখন তিনি এইভাবে কথা বলছিলেন আর বারবার আল্লাহর নবীকে আঘাত করছিলেন। তখন সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল করে জেনে দিলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওহী পাঠিয়ে তিনি জানিয়ে দিলেন যে তোমার ভাতিজা মুহাম্মদ ধ্বংস হবে না, নবী ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব নিজেই। বলেন সুবহানাল্লাহ। ধ্বংস হবে আবু লাহাব। আবু লাহাবকে আল্লাহ তাআলা পাল্টা অভিশাপ দিলেন এবং কিয়ামত পর্যন্ত যত মুসলিমরা এই সূরা লাহাব পাঠ করবে, সূরা লাহাব পাঠ করার সাথে সাথেই আবু লাহাবের উপরে কিয়ামত পর্যন্ত অভিশাপ বর্ষণ হতেই থাকবে, অভিশাপ বর্ষণ হতেই থাকবে, হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজীবন কিয়ামত পর্যন্ত
আবু লাহাবের উপরে অভিশাপ বর্ষিত হবে, যার দরুন আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। যেহেতু সেই ছিল আসল কেন্দ্রবিন্দু, সেই আবু লাহাবই ছিল আসল কেন্দ্রবিন্দু, এই জন্য তার নাম ধরেই সরাসরি তার নামটা উচ্চারণ করে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সূরার যেই সেগমেন্ট সেটা হচ্ছে তিনটি। প্রথমত, ধ্বংস আবু লাহাবের 2 হাত, এই ব্যাপারে আল্লাহ এখানে স্পষ্ট ভাষায় জানিয়েছেন। দ্বিতীয়ত, অভিশপ্ত ব্যক্তির যে সম্পদ, এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। তৃতীয়ত, যাদের অভিশাপ যাদের উপরে যাবে তাদের ঠিকানা কোথায় হবে, তাদের ঠিকানা যে জাহান্নাম, সেটাও আল্লাহ স্পষ্ট করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই সূরার শুরুতেই আবু লাহাবের 2 হাত ধ্বংসের কথা আল্লাহ ঘোষণা করেছেন, এবং যেখানে 2 হাত দ্বারা তার পুরো সত্তা বা পুরো ক্ষমতাকে বুঝিয়েছেন। দ্বিতীয়ত, আল্লাহ যাকে অভিশাপ দেবেন, আল্লাহ যদি চান কাউকে অভিশাপে ফেলবেন, কাউকে ধ্বংস করবেন, তাহলে মনে রাখবেন তার অর্থ সম্পদ ক্ষমতা তার কোনোই কাজে আসবে না। বলেন ঠিক না ঠিক? কাউকে যদি আল্লাহ ধ্বংস করতে চান, তার কোনো ক্ষমতা, কোনো সম্পদ কোনো কাজে আসবে না। ধ্বংস ছাড়া তার সামনে আর কিছুই সে দেখতে পাবে না। 3 নম্বরে হলো, রাসূলের সাথে যারা বেয়াদবি করেছে, রাসূলের শানে যারা দুষ্টামি করেছে, রাসূলের শরীরে যারা আঘাত করেছে, মনে রাখবেন, ইতিহাস ঘটিয়ে দেখবেন, ওই সমস্ত লোকদের ঠিকানা একটাই, সেটা হলো জাহান্নাম। যারাই নবীর সাথে বেয়াদবি করেছে, যারাই নবীকে কষ্ট দিয়েছে, সবার ঠিকানা এক জায়গায়। ইতিহাস ঘাটলে দেখবেন সেই জায়গাটার নাম কি বলেন তো? জাহান্নাম। প্রিয় উপস্থিতি, এবার আসি এই সূরা, ছোট্ট একটি সূরা, সূরা লাহাব। এই সূরার ফজিলত কি? এই সূরার ফজিলত সম্পর্কে মুসনাদে আহমদের মধ্যে 16,982 নম্বর একটা হাদিস এসেছে, হাদিস সহিহ। সে হাদিসের মধ্যে বলা হচ্ছে, সূরা লাহাব মুফাসসাল সূরাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত একটি সূরা। অর্থাৎ মুফাসসাল সূরাগুলো কি? বিশ্বনবী বলেছেন যে মুফাসসাল যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর চেয়ে আমাকে এই মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আল্লাহ অন্যতম মর্যাদা দিয়েছেন। পাশাপাশি অহংকারের মতো জঘন্য বৈশিষ্ট্য থেকে নিজেকে যদি মুক্ত করতে আমরা না পারি, অর্থাৎ অহংকারের মতো জঘন্য এবং নিকৃষ্ট গুনাহ থেকে নিজেকে পরিষ্কার রাখতে না পারলে মানুষ সত্যকে মেনে নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এই কথাটা মনে রাখবেন। অহংকার নামক যে একটা ব্যাধি, যে রোগ, এটা যদি মানুষ পরিত্যাগ করতে না পারে, তাহলে মনে রাখবেন সত্য জিনিসটাও তার কাছে ভালো লাগবে না। যেমন উজ্জ্বল প্রমাণ হচ্ছে আবু লাহাব। তার কাছে এত সত্য জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার কাছে ভালো লাগে নাই। সম্মানিত উপস্থিতি, এই সূরার আসল থিম হলো সেটা হলো অহংকার, এবং রাসূলের সাথে যারা শয়তানি করে তাদের পরিণতি কি হবে আল্লাহ তো স্পষ্ট বলেছেন। এবং পাশাপাশি আবু লাহাবের অহংকার এবং যে শত্রুতা সে করেছিল, তার নিন্দা স্বয়ং কে করেছেন? আল্লাহ করেছেন। অভিশাপ সরাসরি আল্লাহই করেছেন। এখানে মানুষের করার কিছু নাই। দেখেন, আল্লাহর নবীর সাথে কানেক্ট থাকতো কার? সরাসরি আল্লাহর নবীর কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধান করতেন স্বয়ং আল্লাহ। তো এই আবু লাহাবের যে অহংকার এবং তার যে শত্রুতা, এটার নিন্দা স্বয়ং আল্লাহ করেছেন। আবু লাহাব রাসূলের সাথে শত্রুতা পোষণ করত আর নিজেকে খুব বড় মনে করত। সে মনে করত যে আমি তার চাচা আর সে তো আমার ভাতিজা, মানে নিজে চাচা হয়েছে এটাই তার কাছে বড়। কিন্তু ভাতিজা যে আল্লাহর রঙে রঙ্গিত হয়েছে, ভাতিজা যে একজন বড় মাপের শ্রেষ্ঠ নবী হয়েছে, এগুলো তার সহ্য হতো না, এগুলো সে সহ্য করতে পারতো না। সে নিজেকে বড় মনে করত। এই অহংকার আর যে শত্রুতা সে শুরু করলো, সে এই অহংকারের শত্রুতার মাধ্যমেই সে নিজের ধ্বংস ডেকে এনেছে। স্বয়ং আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত, তার সম্পদ ও স্ট্যাটাস যা আছে তার অসারতা সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন। সেটা কি? সেটা হলো এই ধরনের অহংকারী মানুষের সম্পদ এবং সামাজিক মর্যাদা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। লোকটা অহংকারী কিন্তু সমাজে অনেক মর্যাদা দেয়। লোকটা অহংকারী এবং ক্ষমতার কারণে মানুষ তাকে অনেক সম্মান করে। মনে রাখবেন, এই সম্পদ কিয়ামতের দিন, এই ক্ষমতা তার কোনো কাজে আসবে না।
এরপরে এই সম্পদ ও মর্যাদা তাকে আল্লাহর পাকড়া থেকে এক কিঞ্চিত পরিমাণও বাঁচাতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। পাশাপাশি অনিবার্য শাস্তি সেটা হলো কিয়ামতের দিন এসব লোকের জন্য থাকবে ভীষণ শাস্তি, এবং এরা লেলিহান শিখাযুক্ত আগুনে ঢুকবে। যারা আবুল আহাবের মতো অহংকারী হবে তাদের ঠিকানা হচ্ছে লেলিহান শিখা বিশিষ্ট আগুন, এই আগুনের মধ্যে তারা থাকবে। 4 নম্বরে মন্দ কাজে সহযোগিতার পরিণতি। যারা মন্দ কাজে সহযোগিতা করবে, আবুল আহাবের স্ত্রীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় আবুল আহাবকে সহযোগিতা করত, তাই কিয়ামতের দিন তার ঘাড়ে থাকবে পাকানো সুতার রশি। আবুল আহাবের স্ত্রীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় আবুল আহাবকে সহযোগিতা করত। আপনারা একটু আগে শুনলেন না, আবুল আহাবের স্ত্রীর ধ্বংসের কথার মাধ্যমে আল্লাহ সূরাটা শেষ করেন নাই? করেছেন। আর এটা এই কারণে, আবুল আহাব তো মন্দ কাজ করত, তার স্ত্রীও মন্দ কাজে জড়িত থাকত। সেই জন্য কিয়ামতের দিন তার ঘাড়ে থাকবে পাকানো সুতার রশি, তার ঘাড়ে থাকবে পাকানো সুতার রশি থাকবে। এটা দিয়ে তাকে পুরো কিয়ামতের মাঠ তাকে হেসড়ে শেষড়ে নিয়ে বেড়ানো হবে, বলেন নাউজুবিল্লাহ। এবং ভীষণ অপমান তাকে ঘিরে ফেলবে। কিয়ামতের দিন সবাই দেখবে এই মহিলাটি ছিল আবুল আহাবের স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সূরাতে আবুল আহাব এবং তার স্ত্রীর প্রতি ভীষণ অভিশাপ দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে তাদের পরিণতির কথা। তাদের পরিণতি কি হবে সেই পরিণতির কথা আল্লাহ জানিয়েছেন। সেটা কি? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাব নিজে এবং তার 2 হাত। সে 2 হাত দিয়ে আমার নবীকে পাথর মেরে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে। এই জন্য আবুল আহাব শুধু নিজেই ধ্বংস হবে না, আবুল আহাবের 2 হাত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বললেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু, তার জীবনের যত সম্পদ ছিল এবং তার যা সে উপার্জন করেছিল, তার উপার্জিত সম্পদ এবং তার যা মাল ছিল, কোনো কিছুই তার কোনো উপকারে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এর 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আবুল আহাব প্রবেশ করবে লেলিহান শিখা বিশিষ্ট আগুনের মধ্যে। লেলিহান শিখা বিশিষ্ট আগুনের মধ্যে আবুল আহাব প্রবেশ করবে। সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী, যেই স্ত্রী সে নিজের স্বামীকে, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য অনেক অগ্নিতে আগুন জ্বালানোর জন্য কাষ্ঠ জুগিয়ে দিত, কাঠ জোগাড় করে দিত। স্বামীকে বলতো, এই কাঠে আগুন ধরাইয়া তুমি ইমানদারদেরকে শায়েস্তা করো, বলেন নাউজুবিল্লাহ। হাম্মালাতাল হাতাব, এই মহিলা, এই দুষ্ট মহিলা, সে লাকড়ি বোঝা করে নিয়ে আসতো, মানে লাকড়ি কাঁধে করে নিয়ে এসে স্বামীকে দিত, যে লাকড়ি দিয়ে আগুন জ্বালায় ইমানদারদেরকে শাস্তি দেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেই কথা বললেন, তার স্ত্রী যে কাঠ বহন করে আনতো, তার স্ত্রীও বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কিয়ামতের দিন তার ফি জিদিহা মানে তার গলার মধ্যে থাকবে, হাবলুন মানে রশি, মিম মাসাদ মানে খেজুরের ডালের রশি, মানে খেজুরের ডাল থেকে নেওয়া পাকানো এক প্রকার রশি আল্লাহ তার ঘাড়ে দিয়ে, তার গলায় দিয়ে সারা হাসর মার হাসরাইবেন, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল এই সূরাটির ওভারভিউ। এরপরে এই সূরাটির যেই স্টাডি যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পারবো, একটু পড়াশোনা করলে যা পাওয়া যায় সেটা হলো এই সূরার মূল চরিত্রই কিন্তু একজন। সেটা কে বলেন তো? আবুল আহাব। লোকটা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। অথচ আল্লাহ পুরো সূরাটাতে আবুল আহাবকে নিয়েই কী করলেন? আলোচনা করলেন। আবুল আহাবকে নিয়েই আল্লাহ তাআলা আলোচনা করলেন। এখন কথা হলো, আবুল আহাবের আলোচনা যে আল্লাহ করলেন, এতে কি আবুল আহাবের সম্মান বেড়ে গেল?
এমনকি আপনি আপনার সন্তানের নাম রাখবেন আবুল আহাব? রাখবো না। কেন রাখবো না? সে অভিশপ্ত। কোরআনের মধ্যে অনেক আয়াত আছে তোকাজ্জিবান। আপনি কি ছেলে মেয়ের নাম রাখতে পারবেন তোকাজ্জিবান? কোরআনে আসলেই যে সেটার মর্যাদা বেশি এবং ওই নামে আপনি নাম রাখতে পারবেন, এই আকীদা ঠিক নয়। আবুল আহাবের আলোচনা আল্লাহ করেছেন, মূল চরিত্রই ছিল আবুল আহাব। এই সূরার মূল চরিত্রেই আবুল আহাব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে যে বেয়াদবি করেছে এবং বেয়াদবি করার মতো যে দৃষ্টতা সে দেখিয়েছে, এর জন্য আল্লাহ তাআলা পুরো সূরাটাতেই তার চরিত্র তুলে ধরেছেন। আর এই কাজে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা জুগিয়েছে তার স্ত্রী। তার স্ত্রী তাকে সাহস দিত, হ্যাঁ তুমি খুব ভালো করতেছো, তুমি আরও চালিয়ে যাও, তোমার ভাতিজার কোনো ক্ষমতা নাই, তার নাই বাবা, নাই তোমার সামনে দাঁড়ানোর তার কোনো ক্ষমতা, তোমার ইচ্ছা মতো তাকে কিছু সাইজ করো। এইভাবে তার স্ত্রী কিছু বলতো, তাই তারও ওই একই পরিণতি হবে যেই পরিণতি অপেক্ষা করছে তার স্বামী আবুল আহাবের জন্য। দুইজনের একই শাস্তি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা নিজেরা মন্দ কাজ করব না। নিজেরা কি করব না? মন্দ কাজ করব না, এবং কোনো ধরনের মন্দ কাজের সহযোগিতাও করব না। নিজেরা মন্দ কাজ করব না, কোনো সময় মন্দ কাজের সহযোগী হব না। মন্দ কাজ ঠেকানোর শক্তি না থাকলে আল্লাহর কাছে সাহায্য চাইব, যে আল্লাহ এটাকে আপনি আটকান, এটা একটা ব্যবস্থাও করেন, আল্লাহ যে কোনোভাবে আর একটা উপায় বের করেন। আল্লাহর কাছে সাহায্য চাইব, সামর্থ্য চাইব, আর প্রয়োজনে সেখান থেকে সরে আসব। কিন্তু কিছুতেই মন্দ কাজে নিজেকে সামিল করব না। এবং জালিমকে সাহায্য সমর্থন দিলে মনে রাখবেন, কোনো জালিমকে, কোনো স্বৈরাচারকে যদি আমরা সাহায্য করি, সমর্থন করি, তাহলে মনে রাখবেন পরকালেও আমাদেরকে তার ফল ভোগ করতে হবে। যদি আমরা জালিমের পক্ষে দাঁড়াই, তাহলে জালিমের যে শাস্তি হবে পরকালে তাদেরও সেই শাস্তি হবে। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে একটু শুনব, এরপরে আমরা ইনশাল্লাহ আবার সালাতের দিকে চলে যাব। সেটি হলো, আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, সেটা হলো পরিবারের কোনো একজন যদি হাফেজ বা আলেম হয়, একজন যদি পরিবারের পক্ষ থেকে হাফেজ বা আলেম হয়, তাহলে অন্যরা মনে করে তার মাধ্যমে পরিবারের সবারই একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ধারণা অনেকের আছে নাকি? নাই? আছে। তো এটি একদম একটা ভুল চিন্তা, গলত ধারণা। নিজের কর্ম ভালো যদি না হয়, তাহলে কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। তা যত রক্তের সম্পর্কের আত্মীয় হোক না কেন এবং যত রকমের নিজের লোকই হোক না কেন, কোনো উপকারে কেউ আসবে না। পাশাপাশি সেদিন প্রত্যেককেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। দেখেন, আবুল আহাব ছিল স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, স্বয়ং চাচা। তাহলে তিনি যে চাচা, এই চাচা হওয়া সত্ত্বেও তাকে যেতে হবে কোথায়? জাহান্নামে। তাহলে নবীর চাচা হয়ে কোনো কাজ হলো? নবীর চাচা হওয়াতে তার কোনো ফায়দা হলো? হলো না। তাহলে আপনার ভাই একজন আলেম, আপনার ছেলে আলেম, আপনার ছেলে আপনার ভাই আলেম হওয়াতে আপনার কোনো ফায়দা হবে না। নিজের কর্ম নিজেকে ঠিক করতে হবে। নবীর চাচা হওয়া সত্ত্বেও যেহেতু তার ঠিকানা জাহান্নাম, তাই এই আশায় হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না যে অমুকের ওসিলায় পার হয়ে যাব, আরেকজনের ওসিলায়, আমার অমুকের ওসিলায় আমি পার হয়ে যাব, এই ওসিলায় বসে থাকা যাবে না। যদি এমন ভাবনা আমাদের অন্তরে বাসা বাঁধে, তবে এই সূরাটি গভীর মনোযোগের সাথে আমাদেরকে কয়েকবার পড়তে হবে। দেখবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করুন। মূলত সম্পর্ক নয়, মূলত ঈমান আর আমলেই নির্ধারিত হবে আমাদের আসল পরিণতি, আমাদের আসল ঠিকানা। যার ঈমান যেমন, যার আমল যেমন, ঠিক তার বাসস্থান এবং তার পরকালের জায়গা হবে ঠিক সেরকম। বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকে আমাদের সূরা লাহাবের দারসুল কোরআন। সূরা লাহাবের দার্স। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।